হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, তো সকালবেলায় দেখো পাড়াতে মাছ দোকানই চলে এসেছে। তো বাবা আজকে চিংড়ি মাছ কিনে নিচ্ছে। আগের দিনেও নিয়েছিল, জানো তো এই কয়েকদিন হলো চিংড়ি মাছটা বেশ আসছে পাড়াতে। তো সেই জন্য পাড়া থেকেই আমরা টুকটাক মাছ কিনে নিচ্ছি। না, এই রুই মাছ নেব না, কারণ আসলে পুকুরের মাছ খেতে খুব একটা ভালো লাগে না বাজার থেকে কিনে। কারণ যেহেতু আমাদের পুকুরে মাছ রয়েছে, তো জাল ফেললে মোটামুটি মাছ পড়ে যায়, সেই হিসাবে আর কিনে খেতে ইচ্ছে করে না। তো চিংড়ি মাছটাই নিয়ে নিলাম, দেখতেই পেয়েছো 500 গ্রামের মতো, 500 গ্রামই কেনা হয়েছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে এই যে জামা কাপড় মেলে নিয়েছি, পূজা পাঠও কমপ্লিট হয়ে গেছে। ওয়েদারটা ভীষণই সুন্দর, দেখো রোদ ঝলমল করছে, কিন্তু দেখো সাদা মেঘের উপর কালো মেঘটা কিভাবে জমেছে, কি অসাধারণ অপূর্ব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? ভীষণ ভালো লাগে আকাশের বিভিন্ন রকম রূপ দেখে। আজ বৃহস্পতিবার, কিন্তু বুদ্ধ পূর্ণিমাও পড়ে গেছে। আর এইদিকে বাবা মাছও কিনে নিয়েছে। আজ যদিও মাছ, মাংস, চিংড়ি, ডিম এগুলো খেতে নেই, কিন্তু কি করব বলো, তোমাদেরকে তো আগেও বলেছি আমাদের পার্টিকুলার কোনো ডেট থাকে না যে এই দিন নিরামিষ খেতে হবে। যখন নিরামিষ হচ্ছে হয়তো পরপর 2 দিন 3 দিন নিরামিষ হয়েই চলেছে, কোনো ব্যাপারই না। কিন্তু যখন আবার নিরামিষ খেতে হবে তখন দেখো মাছ, চিংড়ি মুখের সামনে চলে আসে। দোকানদার এসে বাবাকে বলছে মাছ নেবে না, তো বাবা থাকতে পারলো না, বাবা কিনে ফেললো। তো কেনা যখন হয়ে গেছে তখন তো রান্না বান্না করতেই হয়, তাই না? যেহেতু বাড়ির সবাই মাছ চিংড়ি খেতে ভালোই বাসে, তো মাছ থাকবে, এদিকে রান্না করব না সেটা কিন্তু হবে না, পারবো না আমরা করতে। তো খেয়েই নিই। তো ভগবান কোথাও বলে না যে না খেয়ে তোমরা পূজা পাঠ করো, আমার আরাধনা করো। ভগবান শুধু মনটাই চায় আর ভক্তিটাই চায়। খাওয়া দাওয়ার ব্যাপারে বাজ বিচার এগুলো সব মানুষেরই সৃষ্টি, তাই এগুলো নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না। যার যা ইচ্ছা তাই করো। আর এদিকে দিদি দেখো বাগানে চলে এসেছে। একটা করলা গাছ হয়েছে, জানো তো এটা লাগানো হয়নি, তো পাকা করলার বীজ ফেলে দেওয়া হয়েছিল, তা থেকেই গাছ হয়েছে। গাছটা থেকে দেখো কত করলা উঠেছে আজকে। বেশ কয়েকদিনই আমরা এই গাছটা থেকে করলা তুলে খাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে শেয়ার করে নিলাম। এখনও বেশ কয়েকটা রয়েছে ছোট ছোট, ওগুলো অন্য একদিন তুলে নেব। আর আজকে তো দেখেছো কতগুলো তুলে ফেলেছি। গাছটাকে কিন্তু কোনো যত্নই করা হয়নি বন্ধুরা। গাছটাকে যে কোনো ভাড়া করে দেওয়া হয়েছে তা নয়, ভাড়া করে দিলে আবার উচ্ছে হতেই চায় না, উচ্ছে করলা। সেই জন্য আমরা অজলাই ফেলে রেখেছিলাম যে হয় হবে, না হয় না হবে, কোনো বেশি যত্ন করব না। তো দেখো অযত্নে কত ফল দিয়েছে। আর এই যে দেখো এখন বেগুন গাছগুলো থেকে কয়েকটা বেগুন তুলে নেওয়া হচ্ছে। বেগুনের ফলনটাও কিন্তু বেশ হচ্ছে বন্ধুরা, ভালোই আমরা বাগান থেকে বেগুন আর করলা তুলে ফেলেছি। কতগুলো বেগুন উঠেছে দেখো বন্ধুরা, আর কতগুলো করলা উঠেছে দেখেছো, প্রচুর। বাবাকে দেখানোর জন্য এই দেখো দিদি এখন যাচ্ছে, বাবা দলায় শুয়ে রয়েছে। আর এদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে গেছিলাম, উনুন জেলে উনুন নিভে গেছে, আর দিদি এখন সবজি কাটছে। তবে বন্ধুরা বাগান থেকে সবজি তুলে রান্না করার কিন্তু মজাই আলাদা। তারপর গাছে যখন সবজিগুলো হয়ে থাকে কি যে ভালো লাগে, সে তো দেখে বুঝতেই পারো। আর যাই হোক এখন আমি রান্নার জন্য চলে এসেছি। আর আমি জিরে আর 5 ফোড়নটাকে শুকনো খোলায় গরম করে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি, এখন ওটা গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দেব। আর এইদিকে দেখো এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল নয় বন্ধুরা, একই রকম দেখতে, কিন্তু তোমাদের দাদাভাই বললো এটা কি তড়কা ডাল বলে। তো প্যাকেটে এনেছিল, তো ভিজিয়ে রাখা হয়েছিল রাত্রিবেলা। তো সকালবেলা এই যে রান্নার আগে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর ডালঘাটা দিয়ে যে ঘুটে নিলাম। তারপর ভাত দিয়ে যেহেতু খাবো সেই জন্য একটু পাতলা করে বানাবো। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অল্প বিস্তর। আর এই ডালের ছোট্ট একটা ভিডিও বানিয়ে, রান্নার ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা তোমরা পরে দেখে নেবে। এখন আপাতত দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি। তার আগে বলে নিই, ওই যে ঝিঙে আলু বেগুন দিয়ে বিচেগোলার তরকারি বানিয়ে নিয়েছি বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে নিই। তবে ডালটা দেখো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা, আর গুঁড়ো মশলা তো করেই রেখেছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন, অল্প পরিমাণে দেবে আদা রসুনটা। তো এই বিউলির ডাল বা তড়কা ডাল এইভাবেই রান্না করে কিন্তু খেতে হয়, তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তড়কা ডাল তোমরা যদি রুটি বা পরোটা দিয়ে খেতে চাও তাহলে একটু ঘন করে বানাবে। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য এরকম পাতলা করে বানিয়েছি। এই দেখো সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, জিরে আর 5 ফোড়নের গুঁড়ো। ডালটা ফুটে উঠলে পরে নামিয়ে নেব। আর এইদিকে দেখো চিংড়ি মাছটা কেনা হয়েছিল, এই যে নুন মাখানোই ছিল, এখন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি।
দেখো চিংড়ি মাছের আজকে কষা করব, আর মালাইকারি করব না। মালাইকারির মশলাগুলো পুরোটাই থাকবে, বাট মালাইকারি করব না। এই দেখো এইদিকে ডালটা ফুটে উঠেছে বন্ধুরা, এরপর আমি নামিয়ে নেব। তো এই ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা এখনও খাওনি বিউলির ডাল বা তড়কা ডাল, একবার ট্রাই করো, খেতে খুব ভালো লাগবে। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকে ওই একটু হড়হড়ে টাইপের হয় বলে খেতে চায় না, কিন্তু এটা খেতে যে কত ভালো, একবার খেলে বারবার খাবে। এখন আমি চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। ওইদিকে তো ডাল আর বিচে কলার তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছের ঝাল বানিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা। তো মাছটা নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এখন মশলা বলতে দেখো আদা রসুন পেঁয়াজ আর দই নিয়েছি। আর এদিকে তো তোমার নুন লঙ্কা হলুদ আর জিরে আর পাঁচফোড়নের গুঁড়োটাও নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেব। তো এই রান্নাটা একদম মাংসের কষানোর মতো করে নিয়েছি। তো দেখে নাও, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এরপর দই দিয়ে দেব, ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। এইভাবে এই চিংড়ি মাছের কষা বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এখন আমি একটু জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব, এটা এখন সেদ্ধ হবে। এই যে একটু বসে রয়েছি বন্ধুরা, আর এই দেখো বাবা স্নান করতে চলে যাচ্ছে, কারণ বাবা স্নানের টাইম হয়ে গেছে। তো দেখি আমার চিংড়ি মাছের কষাটা কতটা বাকি আছে। এই দেখো ফুটে উঠেছে, একটু ঝোল ঝোল রয়ে গেছে বন্ধুরা। তো ঝোলটা একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখো এইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ খেতে ভালো হয়েছিল। পরে ভয়েস দিচ্ছি তাই জানিয়ে দিলাম। এই দেখো বিচে কলার তরকারিটাও অসম্ভব সুন্দর হয়েছিল। আর এইদিকে গাছের করলা, রাঙালু আর চিংড়ি মাছের ঝাল, আর এই যে ডাল, এইটাই ছিল আজকের লাঞ্চ মেনু। লাঞ্চ মেনুটা জমিয়ে খেয়েছি বন্ধুরা। এই দেখো বাবার ভাতটাও একেবারে রেডি করে নিয়েছি, দেখতে পেয়েছো। আর হ্যাঁ, বিচে কলা অনেকেই খেতে চাও না, বিচে কলা কষা কষা লাগে। তো রান্নার আগে একটু সেদ্ধ করে নেবে, জলটা ফেলে দেবে। আর বিচে কলা রান্নার সময় একটু ঝিঙে বা পটল বিভিন্ন রকম সবজি দিয়ে দেবে, তাহলে এই কষা ভাবটা থাকবে না। চলো টাটা আজকে।